ভাবতে অবাক হয় কোথা থেকে এসেছ কিংবা তোমার পিতা মাতা আর কি ভাই তোমার আমি তোমায় চিনতে পারিনি বলো নাই এত সুন্দর রূপ তোমার এত দেখবো চেহারা কোথায় আমার এই গুরুদেবের কন্যা আজ আমার গুরুবান পদ্মাবতী এসেছে আজকে তোমাকে দেখে ধন্য হয়েছে কিন্তু ভাবতে অবাক হয় আজকে তুমি এমন এক কমিটি সরে আমাকে দাদা বলে ডেকেছো বলো কথা বলো তুমি এমন কি বিপদে আজ তুমি বড় আশা করে এসেছো বলো কথা বলো আজ তুমি এমন কি বড় আশা করে কিন্তু বড় কথা আমার একটু হাউস দিয়ে ফুল জল দিয়ে তো চলে করে কি লাভ হবে ওই হয়তো জানিস না এই চটপট রাজ্যে রাজায় আমি আরে ধনের ওখানে আমি ধনের ওই ধন দিয়ে পা দিতে পারি সেই আজ যখন আশা করে এসেছি ওকে প্রচার করে পাচ্ছি না আজ তুমি আমার সাক্ষাৎ গুরুদেবের কন্যা বলে তোমাকে লই আশা করে আমার ওই রাজ্য সিংহাসনে আসলে গ্রহণ কর আর আমি চলছি ওই পূজারী তোমাকে আমি কিসের জন্য শর্ট করেছি আমি কি কারেন তোমাকে শর্ট করেছি আরে লেঙ্গাও এতক্ষণ ধরে তুমি কোথায় ছিলে ভিতরে খাওয়া দাওয়া করছো তুমি আমার কথা শোনোনি শুনোনি গোগ হয়েছে অবশ্যই গোগ হয়েছে কিসের কথা হয়েছে আরে লেঙ্গা আজ 12টি বছর কাটিয়ে দিয়ে আজ ফিরে এসেছি চম্পকনগরে আজ আসতে না আসতে বাংলাদেশ থেকে আমার গুরুদেবের কন্যা আমার গুরুগুরু আমি তোমার কি হই আমি যদি তোমার ভাই হয়ে থাকি তুমি আমার ভাই আরে সে যদি আমার বোন হয় তোমার কি হবে তাহলে পেটি কেন বললে আরে যাও না আমার ওই মন্দিরে সুন্দর আমি তাকে পূজা করবো বলে কথা আমার মন্দির থেকে সবার তুমি অনেক সাহসী তুমি আমার
আমার তুমি আসন করে দেখা পাইছে এই সোনার চাইলের বাতিতে আমি পদ্মাকে পূজা করি। তোমাকে বলেছি ঠিক করবো জানো, এই সোনার চাইলের বাতিতে পদ্মাকে পুজো করার জন্য নয়, তার সামনাসামনি নিয়ে যাবো। সামনাসামনি নিয়ে যাবো যখন সেভাবে আমায় পুজো করেছে, কিন্তু না পূজার বদলে কি করবো জানো, পূজার করে আমি তাহলে আসো আচ্ছা ভাই আমার কোনো আরে মানুষের পুজো করে লক্ষ লক্ষ আমি পূজা করবো সোনালি চাইলেও বাতি দিয়ে। আমি তো আবার আরে প্রতিদিন সর্বনে সর্বনে অপমান করেছি, আজ গুরুদেবের কন্যা বলে সম্মান দিয়ে কথা বলেছি। এখনো দাঁড়িয়ে আছি। কি দেখেছি? কি করতে চাও? হ্যাঁ, বেলাল হোসেন ভাই ভারত থেকে দেখার জন্য ধন্যবাদ দাদা ভাই। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কেমন আছেন একটু জানাবেন। দেখে আছো যাও, আজ ওই পদ্মার পিছনে তাকে মারতে একটি কথা বলছি, সে আমার হস্তে পুজো থাকছে, এত অপমান করেছি তারপর সে বারবার এক কথা শুনতে আমার ভালো লাগে না। বারবার তুমি পুজো যাচ্ছ, তবে শুনে রাখো
আজ আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি। এই বলেছো দাদা? হ্যাঁ, এই যুদ্ধে যদি তুমি আমাকে পরাজিত করতে পারো তাহলে আমার একটু হস্তকে তো হ্যাঁ। আর যদি যুদ্ধে পরাজিত ওই দাদা কি করবে কি জানো? ওরে দাদা গো, এই যুদ্ধে যে আমি জিতবো গো দাদা। হ্যাঁ দাদা। তাহলে কেন দেরি করছো? আসো, তোমাকে যুদ্ধের জন্য লাইভে যারা নতুন এসেছেন, যারা নতুন আছেন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই। আচ্ছা আচ্ছা এই দাঁড়াও, তুমি পদ্মাকে ঢাকিয়েছো? সত্যি দেখেছো? এই নীলজ্ঞ, তখন তুমি পদ্মাকে ছাপিয়েছো, ভালো কাজ করেছো। এবারে পদ্মা বুঝতে পারবে এই চাঁদ সরোবর কত ভয়ঙ্কর হতে পারে। তাকে কোদালে কেটে দু টুকরো করে আগুনে পুড়ে ছাই করে তাকে সাগরে চলে কি করেছো? আশা কেটেছো? বেশ ভালো করেছো। লেন্দুরের গায়েরা রেখেছো? আরে এখানে তো পুরো বদ্ধ নয়। যদি পদ্মাকে ছাপিয়েছ তাহলে পদ্মা গেল তুমি মনে করেছো তুমি চালা, তোমার থেকে বেশি পদ্মা চালা। কেমনে পালিয়েছে? তুমি যখন পদ্মাকে ঢাকার জন্য ওই গাড়িটি হাতে নিয়েছিলে, যখন তাকে তুমি ঢাকাতে গিয়েছো, দু পা ফাঁক করেছো, আর দু পায়ের ফাঁক দিয়ে পদ্মা এদিকে চলে গেছে। এদিকে পদ্মা গেছে আশেপাশে আছে। আরে সে আশেপাশে থাকতে পারবে না। আরে লেঙ্গা, পদ্মার কোনোদিন আমাদের চক্রনগরের দিকে চোখ তুলে তাকাবে না। চলো আমরা ঘরে গিয়ে এখন বিশ্রাম করবো। আমি কি ভাবতেছি জানো? তুমি পদ্মাকে দেখে যে ভয় পাও, মনে পড়ে মনে গেছে
কেটে গেছে। আমি কি বলছি আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। আমার এই চম্পকনগর রাজ্যের প্রজাগণদেরকে বলতে চাই, কি আমার এই রাজ্যে বাস করতে গেলে আমার এই কথা মতে চলতে হবে। আজ যদি আমার এই কথার অবাধ্য হয়ে ওই মনসাকে পূজা করেছেন তাহলে ওই প্রজাগণকে আমি আমার রাজ্য থেকে তাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 100 কথার সমান এক কথা বাইরে লেঙ্গা চলো ঘরে ফিরে যাবো। এই